এই শহরটা কখনো ঘুমায় না, চারপাশে শুধু মানুষ, গাড়ি আর শব্দ জচ্ছেন। আর এই হট্টগোলই হচ্ছে ঢাকার আসল প্রাণ, বাংলাদেশের প্রাণকেন্দ্র। এই শহর প্রতিদিন হাজার হাজার স্বপ্ন তৈরি করে আর হাজার হাজার গল্প জন্ম নেয়। এই পুরান ঢাকার গলিগুলোতেই লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, ব্যবসা আর মানুষের জীবনের আসল গল্প। এই প্রাসাদ আর এই নদীর ঘাট পটয়ে দুটোই ঢাকার ইতিহাসের নীরব সাক্ষী, যাদের দেয়ালের পেছনে লুকিয়ে আছে অগণিত গল্প। দিনের কোলাহল শেষে রাত হলে ঢাকা হয়ে ওঠে নীরব, সুন্দর আর একদম স্বপ্নের মতো। ঢাকা মানেই শুধু শহর না জানেন, ঢাকা মানেই বিরিয়ানি, ফুচকা আর রাস্তার খাবারের অসাধারণ স্বাদ। এই ছিল আমার চোখ দিয়ে দেখা ঢাকা। ভালো লাগলে অবশ্যই লাইক দাও, শেয়ার করো, আর আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ঠিক এমনই একটা এআই ভিডিও বানানোর জন্য আমাদের মেইনলি 3টা অ্যাপের দরকার হবে। প্রথমে লাগবে চ্যাটজিপিটি, এরপরে থাকবে হচ্ছে হুইস্ক, এবং হুইস্কের সাথে থাকবে হচ্ছে ফ্লো। প্রথমে আমরা যে কাজটা করব, একটা কোড দেব আমরা, যেটা ডেসক্রিপশনে, যে ডেসক্রিপশনে এই কোডটা আমরা চ্যাটজিপিটিতে প্রম্পটে এটা পেস্ট করে দেব। আমরা সাধারণত একটা ফটোর জন্য কিছু প্রম্পট জেনারেট করতে পারবো। এখান থেকে ডাইরেক্টলি কনভার্ট চলে যাব আমরা হইতেছে হুইস্কে। ক্রমে যে লিখতে হবে হুইস্ক এআই। হুইস্ক এআই যাওয়ার পরে আমরা সাধারণত লগ ইন করে নেব আমাদের জিমেইল দিয়ে। ইন্টার টুলে আসার পরে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। এখানে আমরা মেইনলি ছবি জেনারেট করব। এটার জন্য আমরা চ্যাটজিপিটিতে যে প্রম্পটটা জেনারেট করব, সেই প্রম্পটটা এখানে এসে পেস্ট করে দিব। ফর এক্সাম্পল, আমি চ্যাটজিপিটি থেকে এই কোড থেকে একটা প্রম্পট নেব। সো আমি এখানে লিখবো হচ্ছে কনভার্ট ইট ইনটু এ হাইপার রিয়েলিস্টিক প্রম্পট, লিখে এটাকে আমরা সেন্ড করে দেব। এখান থেকে সাধারণত একটা হাইপার রিয়েলিস্টিক প্রম্পট তারা জেনারেট করে দিবে, এবং ঠিক এই প্রম্পটটা আমি কপি করে নেব। কপি করে নিয়ে এই ডিসক্রাইব ইউর আইডিয়া দ্য রোল অথবা হুইস্ক অ্যাপে পেস্ট করে দেব। ঠিক যখন আমরা পেস্ট করে দিয়ে এন্টার দেব, এন্টার দিলে আমাদের ছবি জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। ঠিক এরকমই আমরা আমাদের নিজের সুবিধা অনুযায়ী ভাগ করে আমরা বিভিন্ন ছবি জেনারেট করব। ছবি জেনারেট করা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, ছবি পরে এই ছবিকে আমরা ভিডিওতে কনভার্ট করব। ছবিকে ভিডিওতে কনভার্ট করার জন্য যে অ্যাপটা দরকার সেটা হচ্ছে ফ্লো অ্যাপে আমরা যে ছবিগুলো পাইছি, এই ছবিগুলোকে আমাদের প্রথমে ফ্লো অ্যাপে প্রবেশ করতে হবে। এখান থেকে ফ্রেম টু ভিডিও সিলেক্ট করতে হবে আমাদের। স্টার্টিং ফ্রেম একটা ক্লিক করব, এখান থেকে আপলোডে ক্লিক করব, এরপরে ব্রাউজ। এরপরে আপনি যেই ছবিটা ডাউনলোড করছেন বা যেই ছবিটা জেনারেট করছে আমরা, ওই ছবিটা আমরা এখান থেকে এন্টার করে দেব। সো ফর এক্সাম্পল, আমি এই ব্লগের জন্য যে ছবিটা জেনারেট করছি সেটা হচ্ছে এই ছবিটা। এরপরে এটা রেশিও সিলেক্ট করতে হবে। ইউটিউবের জন্য আমরা ল্যান্ডস্কেপে সিলেক্ট করলাম, ক্রপ অ্যান্ড সেভ। এরপরে এই ভিডিওকে জেনারেট করার জন্য আমাদের প্রম্পটের প্রয়োজন হবে। আর প্রম্পটটা আমরা কোথায় পাবো? চ্যাটজিপিটিতে যাব। চ্যাটজিপিটিতে এই কোডটা আমাদের কপি করবে। জেসন কোডটাকে কপি করলাম, কপি করে ঠিক এইভাবে একে জেনারেট এই ভিডিওতে এন্টার করে দেব, পেস্ট করে দিলাম, দিয়ে এখানে এন্টারে ক্লিক করলাম, এবং এখান থেকে সাধারণত ভিডিও জেনারেট হওয়া শুরু করলো। এইভাবে এটা 1 থেকে 100তে কমপ্লিট হবে এবং একটা ফটো থেকে ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা আমাদের সুবিধা মতো ভিডিও অনেকগুলো ক্রিয়েট করে সেগুলো ক্যাপকাট বা আমাদের সুবিধা মতো কোনো অ্যাপে প্রবেশ করে সেগুলোকে মার্জ করে ফেলবো। এইভাবেই সাধারণত টেক্সট থেকে একটা ভিডিও সিনেম্যাটিক টাইপের তৈরি করা সম্ভব। পরের ভিডিওতে আবার দেখা হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।